everyone, welcome back to my channel. Welcome to another video. তো আজকে একটা অন্য টপিকের উপর ভিডিও বানাচ্ছি, সেটা হলো গেট টু নো আস বেটার। আর এটা জাস্ট ফর ফান আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কে বেশি ফানি? আচ্ছা, ওর কাছে আমি, আমার কাছে ও। তো কেন বলো? কেন রাগ করলে এমন ভাবে রাগ করবে, সে একদম মনে হবে যে কি হয়ে গেল, একদম চুপ করে থাকবে, কথা বলবে না, কত রকম ভাবে চোখ এদিক ওদিক করবে, সেদিক করবে। তো এটা জন্য তোমার আমাকে ফানি মনে হয়? রাগ করলে ফানি মনে হয় তোমাকে? যেরকম করো রাগ দেখাবে এমন করে, সে রাগের মতো রাগ না, অন্য কিছু ধরো। আচ্ছা, ক্যামেরার দিকে তাকিয়ে বললো। আর আমার কাছে ফানি কারণ ও যখন ভালো মুডে থাকে, মানে সবকিছু যখন অলরেডি থাকে, তখন ও এমন বোকা বোকা দেখিস তো, এরকম পাগলামি করতে থাকে, এমন কথা বলে, এমন কাজকর্ম করে, তো যে কেউ বলবে ও পাগল। তো সেই জন্যই আমার মনে হয় ও বেশি ফানি। তো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, কে বেশি কনফিউজড? কে বেশি কনফিউজড? না, কনফিউজড আমি কনফিউজড হই, কারণ কাজগুলো আমাকেই করতে হয়, বাইরের কাজগুলো। এবার বাইরের কাজগুলো করে যখন কনফিউজড হই, কাউকে খুঁজি যে আমাকে একটু হেল্প করবে, আমি এসে এনার কাছে যাই। তো এনার কাছে গেলে ইনি আমাকে আরো বেশি কনফিউজ করে দেন, মানে কাজটা আরো বেশি বিগড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি বেশি কনফিউজড কারণ আমি প্রথম থেকেই, মানে যখন থেকে নিজে নিজে কিছু করতে শিখেছি তখন থেকেই আমি কনফিউজড। আর সব সময় মাকে বা কাউকে আমার দরকার হয় ওপিনিয়ন নেওয়ার জন্য। এখানেও তাই, এখানে এসে ওকে কনফিউজড আত্মা। হ্যাঁ, এখানে এসে ওকে আমি খুঁজি যে ও আমাকে হেল্প করবে। তো কি হয়, ও যখন কোনো প্রবলেমে পড়ে বা কিছু হয়তো জিজ্ঞেস করছে আমাকে, আমি উল্টো ওকে আরো বেশি কনফিউজড করে দিই। একবার বলি হ্যাঁ বলে না, আবার বলি যা করবে করো, মানে ও বলবে যে হ্যাঁ এটা করো, আমি বলি এটা করলে ঠিক হবে, তাহলে না এটা তাহলে করো না। এটা ঠিক কথা। তো এই জন্য ও বেশি, আমি বেশি কনফিউজড, এটা ঠিক কথা। তো কে বেশি মেসি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বেশি মেসি? হ্যাঁ, মেসি তো আমি আছি, গোছাটাতে সাথে আমার ভালো লাগে না। আমার এলোমেলো থাকলে ভালো লাগে বেশি, কিন্তু এলোমেলো দেখতে ভালো লাগে না, এলোমেলো করতে ভালো লাগে। দেখো, আর মেসি দেখো, এও আছে, এও মেসি আমার মতনই, কিন্তু বিয়ে করার পর এসে এখন তো করতে হয় একটু, নাহলে কে কি বলবে, ইয়ে করবে। এখন অনেকটা আমি চেঞ্জ হয়েছি, তবে যদি মেসি বলো তাহলে আমরা দুজনেই ইকুয়ালি মেসি। বাট আগের থেকে আমি একটু শুধরেছি, এন্ড ইন ফিউচার হয়তো আরো হয়ে যাবে, যখন দু একটা পাকা চুল হবে। সেটা কোনো কথা নয়, কারণ সবাই প্রথমে এরকমই থাকে, মারা সাপোর্ট করে, তো মায়েদের সাপোর্টের জন্য সবকিছু করে নেয়, তো এরকমই হয়। তো আস্তে আস্তে হবে। তো হ্যাঁ, আমিও মেসি। মা দেখলে আরো খোঁড়া হয়ে যায়, যদি মা আসে এখানে তো আরো ফেলে রাখে। হ্যাঁ, মাও এরকম বলে যে করতে হবে তুই তো সবসময় করিস, আমি করে দিচ্ছি, মা এরকম বলে, তাই জন্য আরো এই আর কি। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, কে বেশি খেতে পছন্দ করে? খেতে আমি বেশি পছন্দ করি, আর ভালো ভালো খাবার খেতে পছন্দ করি, ওইসব উল্টোপাল্টা খাবার খেতে পছন্দ করি। মানে যে বেশি খায় সেটা নয়, তবে কোনো ভালো কোনো ডিশ হলে ও খেতে ভালোবাসে। ভালো কোনো ডিশ মানে কি? ভালো কোনো ডিশ মানে হচ্ছে চটকদার ডিশ। হ্যাঁ, মানে স্পাইসি টাইপের কিছু, স্পাইসি খাবার, বাইরের খাবার, ফাস্ট ফুড এগুলো বেশি পছন্দ করে। তো সেটা সবাই, আমিও পছন্দ করি, তবে কোয়ান্টিটি খুব কম পরিমাণে খাই দুজনেই। তবে দুজনেই খেতে পছন্দ করি, আমার থেকে একটু হলেও বেশি হচ্ছে ও। আমার খেয়ে একটু গায়ে লাগে, আর খেয়ে গায়ে লাগে। হ্যাঁ, আমার খেয়ে গায়ে লাগে না, আমি লাকি সেই জন্য একটু। তো নেক্সট কোয়েশ্চেন, কে বেশি ঘুমোয়? কি বেশি ঘুমাই? এই বেশি ঘুমাই? কখনো নয়, একদম। আমি একবার ঘুমাই, আমি অফিস গেলে রাতে ঘুমাই, ঠিক আছে, আর ও দুপুরে প্লাস রাতে ঘুমায়, দুটো যোগ করে দিলে তোকে খেয়ে বেশি হচ্ছে। না, সেটা নয়, কে বেশি ঘুমায় মানে হচ্ছে স্কোপ পেলে কে বেশি ঘুমাবে, ডেফিনেটলি তুমি। না মানে স্কোপ পেলে, হ্যাঁ, স্কোপ পেলে মানে যেদিন অফিস না থাকে, প্রতিদিন কি স্কোপ থাকে? না, যেদিন অফিস না থাকে ও ঘুমায়, ঠিক আছে, বেশি ঘুমায়। আমি একটা সার্টেন টাইম অবধি ঘুমাই, দেন আমাকে উঠতে হয়, জানি এরপর কাজ আছে, কিন্তু ওকে যদি না কিছু বলা হয় ও সারাদিনও ঘুমাতে পারে। এটা কি দেখলে তুমি ঘুমানো? হ্যাঁ, যখন বিয়ের আগে তখন ছিল একটা সময় ছিল, এক একদিন বৃষ্টি হলে সেই সকাল থেকে শুয়ে যাচ্ছি, 12টার সময়, দুপুর 12টার সময় স্নান করে খেয়ে আবার শুয়ে পড়লাম। না, বিয়ের পরেও আমি তোমাকে দেখেছি, যখন তোমার কাজ থাকতো, বাইরে যেতে হতো, তখন ও এসে এরকম ঘুমিয়ে যেত। ওর না ঘুমায়, কম্পারেটিভলি ও বেশি ঘুমায়, আমি তার থেকে একটু কম ঘুমাই। আর এখন অফিসের জন্য হয়তো ঘুমাতে পারে না, তারপরে না, রিহানের জন্য এখন ঘুমটা অনেকটাই কমে গেছে, আমার তো একেবারেই কমে গেছে, ওরও কমেছে, তবে ওই বেশি ঘুমায়। কে বেশি শপিং করে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বেশি শপিং করে?
শপিং করার স্কোপ পায় না, সেই জন্য আমি করি। ঠিক আছে, ঠিক আছে, স্কোপ পেলে তাহলে প্রতিদিনই মানে শপিং করতে, সেটা সব মেয়েরাই করে, স্কোপ পেলে সবাই শপিং করে। স্কোপ চাই আর টাকা চাই, এই দুটো জিনিস পেলে তাহলে হয়ে যায়। হ্যাঁ, আর শপিং ও বেশি করে কারণ হচ্ছে তাও এখন কমেছে, রিহানের জন্য অনেক কমে গেছে, মানে কমেছে মানে অনেকই কমে গেছে। আগে দেখতাম ওকে যখন কিনতো একদম ব্যাগ ভর্তি বোঝাই করে নিয়ে চলে আসতো, আর ওর সঙ্গে শপিং করতে যাওয়া মানে বাপ রে। আমার শপিং করতে বেশি ভালো লাগে ফ্লিপকার্টে, অনলাইন শপিং। হ্যাঁ, এখন অনলাইন শপিং করছে না, এমনি যখন অফলাইন শপিং করে ওর সঙ্গে যে শপিং করতে যাবে সে মানে। আর আমার শপিং করে তাড়াতাড়ি শপিং করবো, এর মধ্যে একটা একদম জিনিস দেখবো এটা আজকে করে। একেবারে মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। গোটা মল মানে 3-4টে মল ঘুরে ঘুরে ট্রায়াল দিয়ে দিয়ে তোমার হাতে বোঝাই করে, মানে যেটা মেয়েরা করে যে 4-5টা জিনিস নিয়ে ট্রায়াল দিয়ে যাচ্ছে, বছরে একবারই শপিং করি। পুজোর সময় ফার্স্ট টাইম যখন পুজোয় তো বছরে একবারই শপিং না, ফার্স্ট টাইম বিয়ের আগে আই থিংক যখন ওর সঙ্গে ফার্স্ট আমি শপিং করতে যাই, তো ওর শপিং দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল, মানে রীতিমতো আমি এসে পায়ে যন্ত্রণায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না মলে। তো আসলে নিজে যখন শপিং করে তখন টাইম কম থাকে না, অন্যজনের জন্য যখন শপিং করতে হয় তখন ওর টাইম মনে হয় যে এটা অনেক টাইম লেগে যাচ্ছে। না, লিটারালি আমার পায়ে ব্যথা করছিল, আর সেদিন আমার মনে হচ্ছিল যে ছেলেরাও এত টাইম নিয়ে শপিং করতে পারে, তো প্রচন্ড মানে পরিমাণে দেরি করে শপিং করে, মানে এত জিনিসপত্র দেখে আর এত ট্রায়াল দেয়, তো শপিং বেশি করে। কে ফালতু কথা বলো না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বেশি খরচ করে? কড়াই না, আমি করাই না। তো আগে তোমাদেরকে বলি, কোনো একটা জিনিস যদি ওর মনে হয় যেটা করবে বা করতে হবে বা কিছু, তার নেট ঘেঁটে তার গুষ্টির পিন্ডি একদম চটকে সবকিছু বার করে যে এর রিলেটেড কি কি হতে পারে। তো তার নেক্সট ডে থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন যত অনলাইন শপিং সাইট আছে তার থেকে সব ডেলিভারি বয়রা টিং টং করে বাজিয়েই যাবে, মুখ বাড়িয়ে দেখলে বলে পার্সেল আছে পার্সেল আছে পার্সেল আছে, মানে পার্সেল রিসিভ করতে করতে আমি আর মা হয়রান হয়ে যাই। আর ফোন রিটার্ন করতে, হ্যাঁ রিটার্ন, আবার কি প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত হতে হবে, যদি আমরা কি হয় একটু আধটু কিছু হলে অ্যাডজাস্ট করে নিই, ও সেটা করবে না, তারপরে হবে রিপ্লেসমেন্ট। এবার আমি আর মা মানে পাগল হয়ে যাই, রিয়েলি রেগে যাই, তার উপরে ফোন করে বলে এসছে 10টা জিনিস কিনলে দুটো রিপ্লেসমেন্ট তো হয়েই যায়, আর ফোন করে বলবে এটা এসছে, এটা হয়েছে, এটা রিসিভ করেছো, এটা কেমন দেখতে, এটা কতটা বড়, মানে এইসব। আর তোমাদের যদি কোনোদিন আমি হোম ট্যুর দিই তো তোমাদেরকে দেখাবো, মানে ঘরের চারিদিকে স্যানিটাইজার স্প্রে, স্যানিটাইজার ওই লিকুইড, তারপরে মাস্ক, আর হচ্ছে কি হ্যান্ড ওয়াশ, মানে ঘরে এত চারিদিকে মানে প্রত্যেকটা ওয়ার্ড্রোবে প্রত্যেকটা ঘরে ছড়ানো। আর ইয়ে বলে না অ্যান্টিসেপ্টিক লিকুইড, হ্যাঁ অ্যান্টিসেপ্টিক সবকিছু। যদি তোমরা আর করোনার জন্য এগুলো করতেই হবে, কিছু করার নেই। ভিটামিনস, এত ভিটামিনস কিনেছে, তো তোমাদেরকে দেখালে তোমরা বলবে যে খেতে চায় না ভিটামিন আমাদের, ঠিক আছে মনে বলে যে দেখি আমার হয়ে যাবে, তুমি রেখে দাও, আমি একদিন করে দেখে নেবো, প্রত্যেকদিন একবার করে ভিটামিন গুলো, তাহলে আমার পুষ্টি নিজে থেকেই চলে আসবে। হ্যাঁ, তো তোমাদেরকে যদি দেখি তো বোঝাচ্ছে কত পুষ্টি পায়। ঠিক আছে, সেটা রিহানের জন্য। যাই হোক, যদি কেউ দেখো আমাদের বাড়িতে, যদি কেউ আসো তাহলে বলবে আমাদের মনে আগে এরকম এই সমস্ত জিনিসের বিজনেস ছিল, আর এগুলো লেফট ওভার সব পড়ে আছে, মানে এত জিনিস চারিদিকে ছড়ানো, এত মাস্ক আবার ওনার পছন্দ হয় না, ওনার সাইজে হয় না, আমার সাইজই হয় না, সব এদের হয়ে যায়, আমি কিনে আনি ফ্লিপকার্ট থেকে, দিয়ে যখন ছোট হয়েছে তখন এদের হয়ে যায়। তো খরচ বেসিক্যালি করে ও, ঠিক আছে। কে বেশি সেভিংস করে? নেক্সট কোশ্চেন, কে বেশি সেভিংস করে? সেভিংস তো এই যে এও করে, ঠিক আছে, এর একটু বড় একটা ভাঁড় আছে, মানে সেটা 10 টাকা কয়েন ছাড়া ফেলবে না, 5 টাকা কয়েনও ফেলবে না, 10 টাকা কয়েন ফেলবে। 1 টাকা 2 টাকা কে ফেলে বলো? 1 টাকা 2 টাকা দিয়ে কি বা হবে আজকে? ভাঁড়টা আলটিমেটলি ভর্তি হবে, কিন্তু যখন ওটা মানে এন্ড রেজাল্ট বেরোবে সেটার পরিমাণটা খুবই কম হবে, তাই জন্য আমি 5 টাকা 10 টাকাই ফেলি, তাও ওর দয়াতে ও দেয় বলেই ফেলি। আর সেভিংস হ্যাঁ ডেফিনেটলি ও করে, কারণ এই ব্যাপারে আমার অতটাও এখনো জ্ঞান হয়নি, আর আমি এতটাও ম্যাচিউর হইনি, তো সব কিছু থেকে পয়সা বাঁচিয়ে যেটা সেভিংস করতে হয় সেই ব্যাপারে ও করে, এটা হ্যাঁ ওই করে। কে বেশি ঝগড়া করে? না আমি না, একদম না, এই যে না ও ছোট ছোট জিনিস নিয়ে মানে আমি ঝগড়া করি এরকম করে যে 2 মিনিট ঝগড়া হলো, চেঁচালাম, 5 মিনিট হলো, 10 মিনিটে ঠিক হয়ে গেল, ঠিক আছে। আর এ হলো আমার সঙ্গে ঝগড়া হোক বা কারোর সঙ্গে ঝগড়া হোক, না আমি কারোর সঙ্গে ঝগড়া করি না, কেউ যদি কিছু বললো সে আমার সঙ্গে আমার উপরে মেটাবে, আর মুখ গোমরা করে থাকবে, না মুখ বেঁকাবে, না কিছু করবে, না শুনবে না, এইসব হবে না। ঝগড়া আমরা বেসিক্যালি সেভাবে মানে আমি জানি না যে কি হলো, আমাকে মুখ বেরাচ্ছে, আমরা ঝগড়া সেভাবে কেউই করি না। ঝগড়া আমি একদম ঝগড়ুটে নয়, না আমি ঝগড়ুটে নয়, দুজনের মধ্যে ঝগড়া যদি বলো তাহলে না, আমাদের ঝগড়া সেভাবে হয় না, যেটাও হয় খুবই খুবই লিমিটেড হয়, মানে মোটামুটি এই হলো এক্ষুনি আমার ঠিক হয়ে গেল, মানে ঝগড়া সেভাবে আমরা কেউই করি না। তবে স্টার্ট নতুন নতুন তো সেই জন্য ঝগড়াটা হয় না। 3 বছর হয়ে গেছে, 4 বছর হতে যাচ্ছে,
যাই হোক, আর যদিও হয় ছেলেকে নিয়ে ঝগড়া হয়, হ্যাঁ ছেলেকে নিয়ে মাঝে মাঝে হয়, ছেলে কাজ করে দেয় দিয়ে দুজনের মধ্যে ঝগড়া, ছেলে এদিকে ঘুরছে। এটা ঠিক কথা, তবে ঝগড়া সেভাবে হয় না। কে বেশি রাগী? আমি তো রাগি, আর এ একদম রাগি না। রাগ দেখাবে সে মুখ গোমরা করে, সেই না রাগী বলতে দেখো শর্ট টেম্পার, ও খুব শর্ট টেম্পার, মানে ও রাগ হলে যেখানে সেখানে ও রাগ দেখিয়ে দেয়, মানে সেটা পাবলিক প্লেস হোক বা কারোর সামনে হোক ও রাগ দেখিয়ে দেয়, এক্সপ্রেশন ভিতরে রাখতে নেই, সামনে দেখাতে হ্যাঁ ও মানে এমন চিৎকার করবে 4-5 জন তোমাকে দেখবে, ভাববে যে হ্যাঁ এদের মধ্যে কিছু হচ্ছে, আর ঠিক তারপরেই আমার রাগটা হয়, তারপরে ও রাগ হয় যখন আমি ঠান্ডা হয়ে যাই, তখন ও রাগ আমার রাগটা এই কারণেই হয়, আমার মনে হয় তখন আমার বলি বাইরে গেলে এর সময় যখন রাগ হয় তখন একে রাগ দেখিয়ে দিই, এবার মনে হয় যে কেন রাগ দেখালাম, তখন বলি যে এটা খাবে ওটা খাবে, আর এ বল না না আমি খাবো না, না না কেন আমার রাগটা হওয়ার কারণ আছে যথেষ্ট, কারণ আমি আমার ভালো লাগে না পাবলিক প্লেসে এরকম ভাবে তুমি চিৎকার করে সবাইকে দেখাও যে আমি রাগ করেছি বা কিছু, ওকে আমি এটা বলি যে ডেফিনেটলি আমায় বকো বলো ঠিক আছে, কিন্তু আলাদা রাত্রে এসে বলো, সকালে যদি হয়ে থাকে রাতে এসে বলবে কেমন করেছিলে, এই তুমি ওটা কেমন তুমি করেছিলে, পার্সোনালি বলো, পার্সোনালি রাতে এসে বলতে তুমি রাস্তার মধ্যে কেন এরকম দেখাও, আমার এই জন্য রাগ হয়, আমি এটা বারবার ওকে বলি, ওর মোটা মাথায় সেটা ঢোকে না, আর ও আমাকে রাস্তায় রাগ দেখায়, না এবার ভাবছি যে রাগ হলে এসএমএস করে দেবো তোমাকে, মানে হোয়াটসঅ্যাপে লিখে দেবো এই আমার রাগ হয়েছে, এই আমার হয়েছে, না হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়ে দেবো তোমাকে আগে, ঠিক আছে। আর এই রাগ হয় বলে তারপরে যে আমার রাগটা হয় সেটা আমি এবার রাগটা কখনো দেখাতে পারি না, কিছু বলিও না, আমি চুপচাপ থাকি, আমি কোনো কথা বললে অ্যানসার করি না, বলবে আইসক্রিম খাবে না, ফুচকা খাবে না, আর যদি সেটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তাহলে আমি কেঁদে ফেলি, কেঁদে একটুখানি হালকা হয়ে যাই, আর বাকি তারপর ও যখন আমাকে মানায় তো আমি ঠিক হয়ে যাই, আর এরকমই রাগ আমার, মানে চেঁচামেচি বা ওই রকম ধরনের কিছু করি না। এটা একটা পাখা গজায়নি না, এটা একটা ভালো গুণ আমার, পাখাটা গজায়নি, পাখাটা গজায়নি হবে, পাখা কোনোদিন গজাবেও না, কারণ আমি প্রথম থেকেই এরকম, আমি বাড়িতেও এরকমই ছিলাম, মায়ের উপর কখনো রাগ করিনি, পাগল, এই জন্য আমি পাগল বলি, তৃণমূল কংগ্রেসের কথা বলিনি, আমি তৃণমূল বলছি। ও পাগল কোথাকার। কে বেশি রোমান্টিক? নেক্সট কোয়েশ্চেন, কে বেশি রোমান্টিক? ভালো জিনিস ছিল, খারাপ জিনিস ছিল, আমি এটা না তো অলওয়েজ হয়ে এটা থাকে, তোমাকে মানতেই হবে না, রোম্যান্স যদি কিছু থেকে থাকে, না আমার রোম্যান্স ওই মাঝে মাঝে দপ করে চলে ওঠে আবার দপ করে নেমে যায়, ওর রোম্যান্সের কোনো কিছু নেই, প্রাকৃতিক যেমন বৃষ্টি হচ্ছে, সবসময় তো বৃষ্টি হয় না, রোমান্টিক যদি বলতে পারো তাহলে সেটা আমি, আর মানে আমার মধ্যে যেটুকু আছে মানে একটু অন্যরকম ভাবি, অন্য জগতে থাকি, সেটা ওর একদম না, পাগলা না, এটা ঠিক, এটা একদম যেটা হয় সেটাই, আর ও একদম মানে কি বলবো, কি যে ও মানে কি দিয়ে তৈরি আমি জানি না, ওর মধ্যে ওইসব নেই, ও শুধু রাগ দেখাতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বেশি স্মার্ট? না যদি স্টাইলের দিক থেকে বলো তাহলে হয়তো একটু আদ্র, আর যদি মেকআপের দিক থেকে বলো তাহলে না, মেকআপ আমি করি না, মেকআপ আমি করি না, স্টাইল একটু আদ্র আমি, আর যদি স্মার্ট মানে অন্য দিক থেকে বলো স্মার্ট তো ডেফিনেটলি ও, তো যে কোনো সিচুয়েশন বলো কিছু বলো তো সেটা সলিউশন বার করে খুব ইজিলি, আর যে কোনো জায়গা থেকেও বেরিয়ে আসতে পারে, মানে সব রকম সিচুয়েশন থেকেও বেরিয়ে আসতে পারে, তো এই জন্য আমার মনে হয় ও বেশি স্মার্ট। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বেশি অলস? এইটা না মানে যদি স্কোপ থাকতো তাহলে বেশি হতো, হ্যাঁ সেটা সবাই যে স্কোপ থাকলে সবাই আলসেমি করে, তো না হলে ও ঠিক আছে, এটারও অনেক যথেষ্ট কারণ আছে। আচ্ছা বলো কিছু কারণ বলে দাও। বলছি যদি তোমার ধরো কি হয় উইকেন্ডে মানুষ বাজারে যায়, তো যদি বলো যে এই তাড়াতাড়ি ওঠো বাজারে যাবে, হ্যাঁ দাঁড়াও এই তো 8টা বাজে, সবাই যদি বাজারে সকালে যায় হ্যাঁ তো বাজারটা ভিড় হয়ে যাচ্ছে না, এখন করোনার সময় একটু দেরি করে যেতে হবে, 10টার সময় আসবে 11টা 12টার সময়, যখন অন্যজন চলে যাবে বাজার থেকে তখন গেলে তাহলে বাজারটা ফাঁকা থাকবে না, যদি কাজটা আমার করার থেকে আগে আমি করে নেবো দেন এসে আমি রেস্ট নেবো, সেটা করবে না, এটা বেশিরভাগ লোকই ভাবে, হ্যাঁ তাই জন্য বেশিরভাগ লোকই বাজারে যায়, লজিক দেখো, ও ঘুমিয়ে মানে খেয়ে দিয়ে ঝিমিয়ে সবকিছু করে যখন বাজার থেকে আলটিমেটলি আসবে তখন আমার মাথায় একদম মানে আকাশ ভেঙে পড়ে যে আমি কখন কোনটা করব। মায়েরও তাই হতো, ডেফিনেটলি মাও রাগ করতো এই জন্য ওর উপরে, তো এই সব দিক থেকেও খুব অলস, আর কোনো কিছু বললে সেটা 2-3 বার ধরে বলতে হয়, নাহলে ভুলে যায়, ওই আলসেমি করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে
কি কি খেতে ভালোবাসে বলো। ফুচকা খেতে ভালোবাসে। তোমারটা বলো আগে তুমি। আমি তো বিরিয়ানি অলওয়েজ, পাঁঠার মাংস বিরিয়ানি। ও পাঁঠার মাংস বিরিয়ানি। আমার বিরিয়ানিতে যে পাঁঠার মাংস থাকে এমনি আলাদা করে না। ও আচ্ছা, মানে মাটন বিরিয়ানি। পরিষ্কার কথা হচ্ছে মাটন বিরিয়ানি উইথ আলু, তাই তো? হ্যাঁ, আলু 2-3টে হলে বেশি ভালো হয়। আর আমার ফার্স্ট চয়েস হচ্ছে মোমো। আমার মোমো খেতে খুব বেশি ভালো লাগে। আর সেকেন্ড যদি বলো তাহলে ডেফিনেটলি বিরিয়ানি, তবে ফার্স্ট হচ্ছে মোমো। আর আইসক্রিম দুজনে খেতে ভালোবাসি। আইসক্রিমও ভালোবাসি, ফুচকা খেতে ভালোবাসি, পেস্ট্রি খেতে ভালোবাসি। এগুলো আমাদের মধ্যে কমন, তবে সবথেকে যেটা বেশি ভালোবাসি সেটা হলো মোমো। তবে নোনতা, টক, ঝাল এইসব ভালোবাসি। হ্যাঁ, মিষ্টিটা মিষ্টি ভালোবাসি। পছন্দ করে খুব। আমার মিষ্টি অতটাও ভালো লাগে না, তবে হ্যাঁ আফটার ডেলিভারি আমার মিষ্টির একটু ক্রেভিংস হয় এখন। আগে যেমন মিষ্টি আমি একদমই ভালোবাসতাম আর না। আমার ছেলেটা হচ্ছে যে নিজে খাবার কিছু ভালোবাসে না, আমরা যা খাই সব ভালোবাসি। সেটা বাচ্চাদের নিয়মই ওটা। তো ড্রিমল্যান্ড যেখানে তুমি যেতে চাও, নেক্সট কোয়েশ্চেন। সুইজারল্যান্ড যেতে পারবো না। বড় বড় ড্রিম। আমার মালদ্বীপ। মালদ্বীপে কি আছে? সমুদ্র। আমার না, বেসিক্যালি আমার সমুদ্র বেশি ভালো লাগে, ওর পাহাড় ভালো লাগে, তাই জন্য। ইন্ডিয়ার মধ্যে কোনটা বেশি ভালো লাগে বল, যেটা যেতে পারবে? ইন্ডিয়ার মধ্যে যদি বলো কাছাকাছি, ইন্ডিয়ার মধ্যে হলে তো ডেফিনেটলি না, কম বাজেটে বলি মন্দারমণি। কারণ আমার সমুদ্র মানে যেখানে তুমি আমায় নিয়ে যাবে আমি যেতে চাই। বিশাখাপত্তনম, ভাইজ্যাক। ভালো। কবে নিয়ে যাবে? ওই ছেলে বিয়ে থা হোক তা। নেক্সট কোশ্চেন হচ্ছে কে ভালো রান্না করে? বিয়ের আগে আমি করতাম কিছু, বিয়ের পরে একদম কিছু করি না, না চা করি না কিছু করি। হ্যাঁ, শরবত করে দিতে পারি, গ্লুকন্ডি গুলে। শরবতটা কোনো রান্না নয়, রান্না করার কথা বলেছে, মানে এমন বলবে না যে হ্যাঁ তুমি করো। হ্যাঁ, না, একটা বিয়ে করেছি মাঝে মাঝে, মায়ের শরীর খারাপ করলে করেছি হয়তো। বাবা তো একদমই পারতো না, বাবা অন্য কাজ করতো, আমি করতাম ওই। হ্যাঁ, করতাম মানে ডাল, আলু ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা। এটা কোনো রান্না হলো না। রান্না মানে কোনো ডিশ, প্রপার ডিশ না, আমি অত জানি না, আমি কুকার মাটন। তাও বলবে না যে হ্যাঁ তুমি তাও পারো রান্না করতে, কারণ খুব ভালো পারে রান্না। হ্যাঁ, মানে ও সবসময় ভাবে যে আমি রান্না করতে পারি না। ঠিক আছে, আমি রান্না যদি করে দিই মানে কিছু না কিছু খুদ বার করবেই। একটু পোড়া হয় না, একটু মিষ্টি বেশি, না একটু নোনতা। পোড়া আমি কবে পুড়িয়ে রান্না করেছি গো? তোমাকে কবে পোড়া রান্না খাইয়েছি? ওই আলু ভাজাগুলো একটু পোড়া পোড়া খাই। আজকে হয়েছে, সেটা কারণ আছে। সেটা সেই ইয়েকে নিয়ে তুমি বলছিলে, দিয়ে আমি ডাল নিয়ে খুটখুট করছিলাম। সবথেকে মজা ব্যাপার, কড়াইতে কিছু দিল, ভাজছে, তারপর কোথায় চলে গেল, কড়াইতে কি ভাজছে সেটাই ভুলে গেল। না, এটারও কারণ আছে। ধরো তুমি একভাবে রান্না করছো, তোমায় রান্না করতে দেবে না, তার মাঝখানে এসে তোমাকে ডেকে যাবে, কোনো কাজ দিয়ে যাবে, বলেই যাবে এসো নি এদিকে এসো এদিকে এসো। আর ওটা করতে করতে না আমি ওইটা পুরো আমার কনসেন্ট্রেট চলে যায়, দিয়ে আমি ওর দিকে যেই চলে আসি জিনিসটা 12টা বেজে যায়। আসলে মাথাটা ছোট না, বুদ্ধিটা একটু আছে, ঠিক আছে? তো এট এ টাইম একদিকে এনগেজ হয়ে গেল, আরেকদিকে যে কি ছিল সেটা ভুলে যায়। না, এট এ টাইম তুমি কতগুলো কাজ করতে পারো? তুমি তো একটা মানুষ, হিউম্যান বিং, তো তুমি একা একটা মানুষ। তুমি যদি এদিকে যাও তাহলে ওদিকের কাজটা হবে কি করে? ঠিক আছে, কে বেশি সংসারী? নেক্সট কোশ্চেন। এটা একদমই না, আমি মানে যেটুকু আছে সে আমি। দুটো দিক বলছি। যদি বলো যে মানে ফিনান্সিয়াল ভাবে কে বেশি সংসারী, তো ডেফিনেটলি ও। মানে সেভিংস বলো বা কোনো কিছু বাজার করার থেকে শুরু করে এই বাইরের সমস্ত কাজ হচ্ছে ও, সেই হিসাবে সংসারী ও। আর ঘরের দিক থেকে বলতে গেলে ঘরেরও কোনো কাজ করে না, নাথিং। মানে ঘরের যে আরো অন্য কাজ থাকতে পারে সেগুলো ওর একটা কিচ্ছু করে না। মাঝে মাঝে ইলেকট্রিশিয়ান হয়ে যায়, মাঝে মাঝে পেইন্টার হয়ে যায়, সেগুলো একটু একটু মানে হয়তো কোথাও রং লাগাতে হবে, রং দিতে হবে, সেগুলো করে, বা কোনো হয়তো লাইট ঠিক করতে হবে, এই সব করে। কিন্তু আদার্স যে কাজ থাকে আরো, সেগুলো কিচ্ছু করে না। মানে কোনো কিছু পরিষ্কার করা বা কিছু বলো, তো সেগুলো আমি করি। তো মশারি টাঙাই না বিছানায়? মশারি টাঙানোটা কোনো সংসার? তো মশারি যদি তুমি টাঙাও, মশারি টাঙানি কত ঝড়াই জানো সবার মধ্যে। হ্যাঁ, মশারি না, দাঁড়াও, মশারি টাঙাইও গুজিয়ে আমি, ঠিক আছে? মানে চারিপাশটা খাবো বুঝে। সকালবেলা উঠে মশারি গোছাই হচ্ছে আমি, বিছানাটা করি আমি। হাও হাও। নেক্সট কোশ্চেন, কে বেশি কাজের? কে বেশি কাজের মানে কাজের কাজ কে করে?
কাজের কাজ আমিই করি, এর করে না। না একদম বাজে কথা, ওর বাইরের কাজগুলো ও করে ডেফিনেটলি, ঘরে সব যে কটা কাজ করে সেগুলো সব অকাজ করে। আর ঘরের কাজগুলো ঠিক করে, বাইরের কাজগুলো কাজ করে। বাইরে কিছু কাজ করো তুমি? বাইরে কোনো কাজ আমি তো ঘরের কাজ, বাইরের কাজ করি প্লাস ঘরের কাজও করি। ঘরে কি কাজ করো তুমি? ঘরে বাজার করে নিয়ে আসি, ওটাও তো ঘর থেকেই যাচ্ছি, মানে ঘরের কাজই হলো। কাজ কি, আমি বাইরের কি কাজ করেছি? কিছুই করো না। তা আমার করতে দেওয়া হয় না, তাই জন্য আমি করি না, কি করবো আমি? কে বেশি স্টুপিড? দুজনেই স্টুপিড আছে। হ্যাঁ দুজনেই স্টুপিড, ঠিক কথা। সিরিয়াসনেস খুব কম আছে না, আমি তাও বলছি এর কিছু নেই সিরিয়াসনেস। আমাকে সেই জায়গাটা পৌঁছাতে দাও, সবে তো মাত্র 3টে বছর হয়েছে আমি স্টার্ট করেছি। পাকা দু একটা চুল না হলে ডেফিনেটলি যত বয়স বাড়বে তত জ্ঞান আছে একটা না নেই তো, আমার এইজন্যই নেই। আগে সবকিছু গেইন করব, নিজে মানে কি বলবো, জ্ঞান আরো গ্যাদার করব, তবে তো আমার সিরিয়াসনেস করে করে যখন বয়স হয়ে যাবে আর লাঠি ধরবে তখন ওর সিরিয়াসনেস আসবে। তুমি যেটা বলতে চাইছো সেটা সবাই, কেউ সিরিয়াসনেস চাইলে একটা বাচ্চারও আসতে পারে না, সেটা যাই হোক সিরিয়াসনেসও বেশি হওয়া ভালো না, কম হওয়া ভালো না, এটাই কথা। আর মাঝামাঝি থাকা ভালো, তো মাঝামাঝিতে এখনো পৌঁছায়নি। সেটা আমিই পৌঁছাইনি, তুমি পৌঁছাবে কি করে? না কি বলতো, এখন সেই বয়সটাই নয় সিরিয়াস হয়ে সবকিছু সিরিয়াসলি আলোচনা করবো, আরো কিছুদিন যাক। এখন তো তাও বলবো অনেক কিছু, মানে কি বলবো, অনেক প্রবলেমের মধ্যেও এরকম ভাবে থাকি, ঘুরি না, ঘুরে বেড়াই না, কিছুই তো করি না। লাস্ট কবে ঘুরতে গেছে আমাকে নিয়ে? তো লাস্ট কবে ঘুরতে গেছি আমরা? লাস্ট কবে ঘুরতে গেছি হয়ে গেছে, কোথাও যায় না, কোথাও নিয়ে যাওয়ার মানে কোনো না, ইচ্ছা ও নেই। বলেই দিয়েছে আমাকে ঘুরতে না নিয়ে যাও, আমাকে কি বলবো, মায়ের কাছে পাঠিয়ে দাও খালি হলো। হ্যাঁ সেটা আমি মানে কি বলবো ফার্স্ট্রেটেড, মানে বছরে 12 মাস তো হয়, তার মধ্যে 3-4 মাস মায়ের কাছে থাকে। না ভুল বললাম, মনে হয় 5 মাস থাকে, কারণ বছরে অন্তত 4 থেকে 5 বার যায়। তো কোথায় যাব, কোথাও ঘুরতে নিয়ে যায় না। বছরে যদি কেউ 4 থেকে 5 বার যায়, আর যদি কমসে কম 1 থেকে 1.5 মাস থাকে, তাহলে কতদিন থাকে তোমরা হিসাব করো না? সেটা রিহানের জন্য। আচ্ছা আচ্ছা, আগে তো এরকম থাকতাম না আমি। না ও কোথাও ঘুরতে নিয়ে যায় না। দুর্গা পূজার সময় বলবে হ্যাঁ আমি ওখানে থাকবো গিয়ে, না দুর্গা পূজা, বিশ্বকর্মা পূজার সময় বলবে হ্যাঁ আমি ওখানে থাকবো, বিশ্বকর্মা পুজোর কারণ আছে, ওখানে আমার বিশ্বকর্মা পুজো অনেক কালী পূজার সময় বলবে হ্যাঁ আমি ওখানেই থাকবো। না পুজো পারপাসে আমি ওখানে যেতে চাই, তার কারণ হচ্ছে এরা কোথাও ঘুরতে বেরোয় না, পুজোয় যায় না, না ঘুরতে বেরোয় না, পুজোয় মাও বেরোয় না। তো আমাদের ঘোরা হচ্ছে পুজোয় বেহালায় যাব, দিয়ে রাস্তা ভুলে এদিক ওদিক সেদিক ঘুরে হেঁটে তারপর চলে আসবো। হ্যাঁ আর পুজোয় কি হয় না, মা বেরোয় না, তো আমাদের পুজোটাও এখান থেকে অনেকটা দূরে হয়, তো ভালো লাগে না। আর আমাদের কি হয়, বাড়ির সামনেই একদম পুজো হয়, ঘরের পাশে, তো ওখানটায় থাকলে বেশ মনে হয় পুজো ব্যাপার, তাই জন্য আমি ওখানে যেতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। তো চলো আজকের মতো টাটা।